করেন। আচ্ছা, তাহলে ডে 3 নামে আমি একটা ফোল্ডার বানাইলাম আজকে। দেন হচ্ছে এটার ভিতরে আমি একটা আমাদের মানে সিএসএস করার জন্য মাস্ট কোন ফাইলটা লাগবে? ইনডেক্স ডট এচটিএমএল, যে কোনো কিছুই হোক, নাম যেটাই হইতে পারে, বাট ডট এচটিএমএল একটা ফোল্ডার লাগবে, ফাইল লাগবে। তো আচ্ছা, ফাইল আর ফোল্ডারের ব্যাপারটা বুঝি তো, এটা হচ্ছে একটা ফাইল আর এইগুলো হচ্ছে এক একটা ফোল্ডার। আমি যদি এখানে আসি, তো এইগুলো কিন্তু এখানে তিনটাই ফোল্ডার। আচ্ছা, এচটিএমএল ফাইল লিখলাম, আমি আরেকটা ফাইল লিখি এখানে, ফাইল বানাই, সেটা হচ্ছে সিএসএস ফাইল। তো সিএসএস এর নাম আমি যে কোনো কিছু দিতে পারি, ডেমো ডট সিএসএস অর স্টাইল ডট সিএসএস, কিছু একটা দিলাম। আচ্ছা, এই দুইটা ফাইল আমি ওপেন করলাম। এখন এই দুইটাকে আমি আমি যেটা করি, আচ্ছা আমি হচ্ছে এখন এখন মূলত আছি এই যে এইচটিএমএল উইথ সিএসএস এই ফোল্ডারে। আর এই ফোল্ডারে আমার তিনটা ফোল্ডার আছে। তো আমি সবগুলারে বিএস কোডে ওপেন করব। এখান থেকে ওপেন উইথ কোড, অথবা হচ্ছে আপনি আপনার এখানে হয়তো থাকতে পারে ওপেন উইথ তার ভিতরে ভিএস কোড। দেন আমি যদি ওপেন করি, তাহলে আমার ভিএস কোডটা ওপেন হলো। এটা হচ্ছে আমার আগের কোড, প্র্যাকটিস। দেন আজকে হচ্ছে আমরা ডে ডে 1 ডে 3 তে ছিলাম। তো এইচটিএমএল আমি যদি স্টার্ট করি, তাহলে কি হবে? প্রথমত ডক টাইপ এইচটিএমএল, তাই না? ডক টাইপ এইচটিএমএল, দেন হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগ, তারপর হচ্ছে হেড ট্যাগ, দেন হচ্ছে বডি ট্যাগ। স্যার, আপনার সম্পূর্ণ কথা আমি শুনি না, মাঝে মধ্যে স্কিপ হয় কেন? নেটের এটা জন্য? নেট ইস্যু হইতে পারে, হ্যাঁ এটা নেটের কারণে হয়। তরিকুল স্যারের কি একই অবস্থা? যদি মানে অনেকগুলো ইস্যু হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে নেট ইস্যু। হ্যাঁ, হতে পারে, এটা আমি এলাকায় না আমি শুনি। বুঝতেছি। তাইলে হচ্ছে আচ্ছা একটা ঠিক আছে, প্রসেস। তাহলে আমার আমার নেট প্রবলেম। আচ্ছা, আচ্ছা ঠিক এইটা আছে, হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার, হ্যাঁ। যেগুলো আমরা HTML এ করছি। দেন আমরা হেডের ভিতরে কি রাখি? টাইটেল ট্যাগ রাখি। টাইটেলের মধ্যে আমরা একটা টাইটেল দেই, হ্যাঁ। আর বডি ট্যাগের ভিতরে আমার যাবতীয় সবকিছু থাকে। তো আমি হচ্ছে VS কোডের শর্টকাট ইউজ করে জাস্ট একটা এক্সক্লেমেশন মার্ক, দেন হচ্ছে ট্যাব ওর এন্টার চাপবো, তাহলে আমার এই ফরম্যাটটা হচ্ছে চলে আসবে। দেন আমি যদি এই ট্যাব চাপি, ট্যাব, আচ্ছা ট্যাব চাপলে মূলত প্রথমে মনে হয় এখানে ছিল কি ব্যাপার, আচ্ছা ট্যাবের যে ব্যাপারটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে কার্সরটা আমার এখানে আছে। দেন এখানে এখানে তিনটা হাইলাইটেড হয়ে আছে। তো আমি ট্যাব চাপলে এগুলাতে যেতে পারবো, অথবা মাউস ইউজ করেও যাইতে পারি আর কি। তো আমরা শিখতেছিলাম যে সিএসএস টিউটোরিয়াল অথবা লার্ন সিএসএস। আচ্ছা, সিএসএস তার মধ্যে হচ্ছে কিছু নেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি এই যে এই ট্যাগটারে আমি H2 বানাইলাম, তো আমার এই পেছনেরটাও এন্ডিং ট্যাগটাও অটোমেটিক্যালি H2 হয়ে গেছে। আমি যদি H1 দেই, তাহলে অটো হয়ে যাচ্ছে। এটার জন্য একটা এক্সটেনশন আছে। আপনি যদি VS কোড ইউজ করেন, তাহলে এই অটো রিনেম ট্যাগ এখানে সার্চ করে দেন এটা ইনস্টল করে নিলেই হবে। হ্যাঁ, যদি করেন তাহলে এটা আপনি ডিফল্ট পেয়ে যাবেন, আর যদি না করেন তাহলে হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। এখানে S1 লিখলেন, তখন আবার ওইখানেও লিখতে হবে। আচ্ছা, যাই হোক, এটা একটা এক্সটেনশন, চাইলে ইউজ করতে পারেন, হেল্পফুল। যেহেতু এখন অনেকটা দূর আমরা আগাই গেছি, যার কারণে এখন আমরা চাইলে শর্টকাট জিনিসগুলো ইউজ করতে পারি। এগুলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। আচ্ছা, লার্ন সিএসএস লিখলাম, তো এটাকে আমি কি করব? লাইভ সার্ভার ওপেন করব। এই যে স্টার্ট লাইভ সার্ভার, দেন হচ্ছে এটা আমার ক্রোমে ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। এই যে লার্ন সিএসএস হলো। দেন এখন আমি, আচ্ছা এখানে আমার দুইটা, আমরা যেটা শিখতেছিলাম, আমি হচ্ছে একটু ইয়াতে দেখি, সিএসএস টিউটোরিয়াল যদি যাই, আচ্ছা W3 স্কুলেই যাই, তো এখানে আমরা মূলত কালার দেখছিলাম। আচ্ছা, কালার পর্যন্ত যাওয়া হয় নাই। কালারের ব্যাপারটা একটু বলি। কালারের ক্ষেত্রে একটা হচ্ছে কালার নেমস, হ্যাঁ, টমেটো, অরেঞ্জ, এটা সেটা। আমি যদি একটু আউটপুট দেখাই, যেমন এটা হচ্ছে কি আমার একটা ট্যাগ। দেন ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি।
যেমন এখানে যদি আমি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে লিখি ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, এটা আমি সেভ দিলাম। কিভাবে লিখতে হয়, স্টাইলের ভিতরে ইকুয়াল দিয়ে এই কোটেশন, কোটেশন আপনি সিঙ্গেল আর ডবল দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন এইখানে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখছি, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারেন, দুইটার একটা লিখতে পারেন, নো ইস্যু। আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ডও লিখেন, ব্যাকগ্রাউন্ড লিখে যদি একটা কালার দেন তাইলেও কোনো সমস্যা নেই। মূলত ব্যাকগ্রাউন্ডের আন্ডারে এটা কালার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, গ্রেডিয়েন্ট কালার থাকতে পারে, আবার ভিডিও থাকতে পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ এখানে অরেঞ্জ, শুধু ব্যাকগ্রাউন্ডও লেখা যায়। মূলত আমি কি লিখলাম, একটা অ্যাট্রিবিউট লিখলাম, দেন একটা কোলন দিলাম, আচ্ছা কোলন দিলাম, তারপরে হচ্ছে আমি এই প্রপার্টির নামটা লিখলাম, মানে ভ্যালুটা দিলাম। এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু দিলাম হচ্ছে অরেঞ্জ। তাহলে আমি যদি আউটপুটে যাই তাহলে কি দেখবো যে আমার এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। এখন এটাকে কি বলে বলেন তো, এই যে স্টাইল ট্যাগের মধ্যে যে লিখলাম, এটা কোন সিএসএস, ইনলাইন, ইন্টারনাল না এক্সটার্নাল, কোনটা এটা বলেন তো? এটা ইনলাইন সিএসএস, হ্যাঁ ইনলাইন। হ্যাঁ তরিকুল স্যার কি? জি স্যার, ইনলাইন। হ্যাঁ বলতে হবে তো। যদিও আজকে তৃতীয় ক্লাসেও তিনটা বিষয় ক্লিয়ার করতেছি। আচ্ছা, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন আমি যদি একটু, আচ্ছা এটারে আমি কাজ করি, পার্টিশন করে দিই, তাহলে better। আচ্ছা এইখানে আমার ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এটা হচ্ছে ওয়েল, ওয়েলটা হচ্ছে তাদের প্যারেন্ট, হ্যাঁ। আর এগুলোকে বলা হয় চাইল্ড, যেটা ভিতরে থাকে এটা চাইল্ড, আর যেটা বাইরে এটা হচ্ছে প্যারেন্ট, যারা আন্ডারে থাকে ওই তাকে বলা হয় প্যারেন্ট। আচ্ছা এইখানে আমরা একটা ক্লাস দেই, ক্লাস নেম দিলাম, ক্লাস নেম কি দিতে পারি, লিস্ট। এই লিস্ট ক্লাসটারে আমি এখানে একটা স্টাইল দিব, স্টাইল, এই স্টাইল ট্যাগ। দেন স্টাইল ট্যাগের মধ্যে আমি এই ক্লাস ধরতে হয় কি দিয়ে বলেন তো, ডট দিয়ে নাকি হচ্ছে হ্যাশ দিয়ে, কি দিয়ে ধরতে হয়? হ্যাশ, না, ডট, ডট, হ্যাশ ডট, দিয়ে কি ডট আইডি? স্ল্যাশ হ্যাঁ আইডি, ডট, এই ক্লাস নেম, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে আপনি স্টাইলগুলো লিখবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ডও যদি দেই আমি, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, এটা তো কোরাল দিলাম মনে করেন, তাহলে কি হলো, এটার একটা ডিফারেন্ট কালার আসলো। অথবা আমি যদি এটা একটু কি দেওয়া যায়, গ্রিন ইয়েলো, তাহলে এই যে ডিফারেন্ট একটা কালার চলে আসলো। এটা কোথায় দিছি আমি, লিস্টের মধ্যে, হ্যাঁ লিস্ট ক্লাস, যত জায়গায় আমার লিস্ট ক্লাস থাকবে তত জায়গায় হচ্ছে সে এই স্টাইলটা অ্যাপ্লাই করে দিবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারও লিখতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড কালার লেখাটা বেটার বলতে পারেন আর কি। আচ্ছা, তো এই ফরম্যাটটাকে এইখানেও একটা এক ধরনের স্টাইল, এটাও এক ধরনের স্টাইল, হ্যাঁ। যেটা আমি হেড ট্যাগের ভিতরে লিখলাম, এই সিস্টেমটাকে কি বলে, কি সিএস বলে? এটা ইন্টারনাল সিএসএস। তুরগুল স্যার এটা কি? স্যার, প্রশ্নটা বুঝি নাই। এই যে আমি যে এখানে লিখলাম, হ্যাঁ স্টাইল ট্যাগটা লিখলাম কোথায়, হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে আমি স্টাইল ট্যাগ লিখে এই একটা স্টাইল দিলাম। কই এই কাপড় সিস্টেমটাকে কাপড় কি বলে, কি সিএসএস বলে? এটা কি ইনলাইন, ইন্টারনাল না এক্সটার্নাল? এখন বিষয়টা হচ্ছে ওই যে স্যার, আপনি সিরিয়ালে করতেছেন তো, এখন তাহলে তো একটার দুই পর একটা নাম্বারটা হইবই নাকি? আসতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে সিরিয়ালটা করা ঠিক হয় নাই। যদি আমি আগে এক্সটার্নাল ফাইল আগে বানাই নিছিলাম ডেমো। আচ্ছা যাই হোক, তো এই হেড ট্যাগের ভিতরে যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে ইন্টারনাল। তো ইনলাইন মূলত হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট বুঝি তো, ওই যে আমি ট্যাগের ভিতরে কোনো একটা জিনিস ইকুয়াল এবং কোটেশন দিয়ে যে লিখি, এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর ইন্টারনালটা আমরা ইউজ করি কোথায়,
ইউজ করি হচ্ছে হেড ট্যাগের ভিতরে, ইনসাইড দ্য হেড ট্যাগ। আর এক্সটার্নাল হচ্ছে আহ, এটা হচ্ছে কি আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করি, এক্সটার্নাল ফাইল। যেমন এইখানে হচ্ছে আমার ডেমো একটা এক্সটার্নাল ফাইল, হ্যাঁ, ডেমো ডট সিএসএস। আমি যদি কি করি ডেমো ডট সিএসএস এ যাই এবং এখানে যদি আমি পুরো বডির একটা কালার দেই, বডির একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? হ্যাঁ, একুয়া কিছু একটা দিলাম। আচ্ছা, যদি আমি দেই তো এই আমি সেভ দিলাম, বাট এটা আসে নাই। কেন আসে নাই? এই কালারটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? বলতে পারেন কেন আসে নাই? জি না স্যার। এটা কেন আসবে? কারণ আমি তো এটা এই যে ডেমো ফাইলে লিখছি, এটা কি আমার এইচটিএমএল ফাইল জানে? আচ্ছা। এটা তো জানে না। ওকে তো জানাইতে হবে। তো ওকে জানাবো কিভাবে? ওর সাথে হচ্ছে লিংক আপ করাই দিতে হবে। ওর সাথে লিংক আপ করাই দিতে হবে, লিংক ট্যাগের মাধ্যমে আমরা লিংক আপ করাই দিই। আমরা যদি ওকে চিনাই দিই যে এটা আপনি হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় লিখতে পারেন, টাইটেলের উপরে নিচে যে কোনো জায়গায়, শেষের দিকে লেখা ভালো, বেটার। তো আমি যদি এখানে এই লিংক ট্যাগের ভিতরে কি করি, ওরে বলে দেই href দিয়ে যে তুমি কোন সিএসএস ফাইলটা নিবা, এটা হচ্ছে তুমি। আচ্ছা, আমি যেহেতু একই জায়গায় আছে তাহলে একটা ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে নেই, আমার অটো সাজেশন চলে আসে। তুমি ডেমো ডট সিএসএস এই ফোল্ডার থেকে যেই স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করবা। এখন যদি আমি সেভ দেই, আচ্ছা সেভ তো দিলাম, বাট আমি তো রিলেশনশিপ কি বলে এটা, রিলেশনশিপ লিখি নাই, রিলেশন লিখি নাই। তো এটার রিলেশনটা মূলত কি? এটা রিলেশন হচ্ছে স্টাইল শিট। আচ্ছা, রিলেশন না, খেয়াল তো নাই। ও, রিলেশনের পুরাটা লিখতে হয় না, রিলেশনের REL এতটুকু হবে শর্ট ফর্ম। তাহলে রিলেশন দিলাম আমি স্টাইল শিট। এই যে স্টাইল শিট দেওয়াতে, সেভ দেওয়াতে সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কোথা থেকে আসতেছে? এটা কিন্তু ডেমো ডট সিএসএস। এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার যে দিলাম একুয়া, এই একুয়া এখানে কিন্তু এটা লেখা হয় নাই, হ্যাঁ, এটা লেখা হয়েছে কোথায়? আরেকটা আলাদা ফাইলে, আলাদা সিএসএস ফাইলে। এই জিনিসটা হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ, আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করি এক্সটার্নাল সিএসএস ইমপ্লিমেন্ট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এটারে হচ্ছে আমি একটু টেস্ট ও টেস্টিমন হিসেবে রাখি। তাহলে টেস্ট নামে এখন পাবে না, যেহেতু আমি ইন্ডেক্স লাইট করে রাখছি। তো আমি এটা আপাতত টেস্ট হিসেবে রাখলাম, যেহেতু আগের জিনিসগুলো দেখাইলাম। এখন আমরা চাইলে কালারের ক্ষেত্রে কি করতে পারি? কালারের নাম ইউজ করতে পারি। কালার কয়েকভাবে ইউজ করা যায়। দেন ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়টাও সেম। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালারের নাম বলে দিতে পারি। হ্যাঁ, টেক্সট কালার হিসেবে শুধু আমরা কালারের নাম বলে দিব। আচ্ছা, দেন হচ্ছে বর্ডার কালার। আচ্ছা, কালারের অনেকগুলা বিষয় আছে। কালারের কয়েক ধরনের কালার হইতে পারে। একটা হচ্ছে আরজিবি কালার। আরজিবি বুঝি তো, তিনটা মৌলিক কালার আছে, তাই না? আপনারা তো এগুলো ভালো জানার কথা, যেহেতু পড়ালেখা করেন। তো মৌলিক কালার কি কি? লাল, মানে রেড ব্লু গ্রিন, অর্থাৎ লাল, নীল আর হচ্ছে সবুজ, লাল নীল সবুজ আর কি। তো এইটাকে RGB, রেড গ্রিন ব্লু, এই তিনটার কম্বিনেশনে মূলত একটা কালার। এখানে হচ্ছে 255 হচ্ছে হাইস্ট, 0 থেকে 255 পর্যন্ত। সবগুলো যদি 255 হয় তাহলে মনে হয় রেড কালার হয়, সবগুলা 0 হলে ব্ল্যাক কালার হয়। দেন হচ্ছে এটা মেনটেন করে আর কি। এই অংশটা রেডের ভ্যালু, এটা হচ্ছে গ্রিনের ভ্যালু, এটা হচ্ছে ব্লুর ভ্যালু। দেন এটা হচ্ছে হেক্স কালার। হ্যাঁ, হেক্স কালার, হেক্সাডেসিমাল একটা কোড আছে, তাই না? মানে কি বলে, এক ধরনের সংখ্যা পদ্ধতি বলতে পারেন। আর এটা হচ্ছে কি জানে বলে এটারে। আচ্ছা, হেক্স কালার গেল। দেন হচ্ছে HSL ভ্যালু,
আচ্ছা এসএসএল ভ্যালু, এটার অ্যাব্রিভিয়েশনটা মনে আসতেছে না। দেন আরজিবিএ অথবা এসএইচ এইচএসএলএ, এখানে আরেকটা মানে এটা থেকে আরজিবি থেকে আবার আরজিভিএ এটাও বানানো যায়। সেটা হচ্ছে কি যেমন হচ্ছে আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, আরজিভিএ এর ব্যাপারটা হচ্ছে আপনার ডিপনেসটা মেনটেন করে আর কি। মানে এখানে এই যে কালারে যদি ক্লিক করি, এই যে এই ব্যাপারটা মানে কতটা আপনি লাইট দিবেন, কতটা ডার্ক দিবেন, আমি একদম, অর্থাৎ এটা অপাসিটি বলতে পারেন। হ্যাঁ, অপাসিটি কম দিবেন না বেশি দিবেন, এই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আর জি বি এও অ্যাপ্লাই হয়। মানে এটার দ্বারা মানে কতটুকু গাঢ় হবে হালকা হবে এই জিনিসটা মিন করে। তো এটা হচ্ছে হেক্স কালারের ক্ষেত্রেও হয়। এখানে কয়েকটা কালার আছে, এটা এই যে এটা হচ্ছে নেম, দেন হচ্ছে এটা হেক্স কালার, হ্যাঁ, দেন আরজিবি কালার, এইচএসএল কালার, এখানে আরেকটা জিনিস আছে। তো যাই হোক, এই তিন ভাবে আপনি হচ্ছে মূলত এই তিন ভাবে হচ্ছে আপনি কালার ডিফাইন করতে পারেন। আচ্ছা, এই কালার নিয়ে আরো বিস্তারিত জানা যাবে। এই যে আরজিবি কালার, দেন হচ্ছে হেক্স কালার, এসএইচএস, এইচএসএল। আচ্ছা, এই যে হিউ, স্যাচুরেশন এন্ড হচ্ছে লাইটনেস, এই জিনিসগুলো একটু মানে এটা এটা হয়তো বোঝার কথা, একটু পড়লে বুঝে যাবেন। হ্যাঁ, বিষয়টা কি, এখানে হিউ হচ্ছে 0 আছে, আমি যদি এটারে বাড়াই দেই তাহলে এটার হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। দেন হচ্ছে স্যাচুরেশনের ব্যাপারটা কি, আর হচ্ছে লাইটনেসের ব্যাপারটা কি। লাইটনেসটা মেবি এদিকে গেলে হোয়াইটের দিকে যায়, আর এদিকে গেলে ব্ল্যাকের দিকে যায়। মানে লাইটনেসের মানে আপনি হোয়াইটের মতো করতে যাচ্ছেন নাকি ব্ল্যাকের দিকে করতে যাচ্ছেন, আর এইটা মনে হয় হচ্ছে গাঢ় হালকা, এই আর কি। এই বিষয়গুলো একটু দেখেন, এই ব্যাপারে একটু ধারণা ছিল বাট ভুলে গেছি। পার্সেন্টেজ হিসেবে এটা ইউজ হয়। আচ্ছা, আমরা মূলত একটা ফরম্যাট ইউজ করলেই হলো, আমরা মূলত হেক্স ফরম্যাটটা সবচেয়ে বেশি ইউজ করি। আর আরজিবি এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, কোনো কোড মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, এগুলো জাস্ট আপনি মানে অটো সাজেশন পাবেন, ওই যে আমি ইন্সপেক্ট করে দেখালাম না, এটা আপনি ওইভাবে করে নিতে পারবেন। মানে আবার কালার পিকার আছে, এই যে কালার টুল, আপনার কাজ সুবিধা করার জন্য অনেক ধরনের কালার পিকার আছে, অনেক 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 কিছু আছে, অনেক টুলস আছে। এই যে কালারটা আপনি নিতে চান, জাস্ট এখানে ক্লিক করেন, এই যে কালারটা কপি হয়ে গেছে। দেন এখন যদি আপনি এটা পেস্ট করেন তাহলে কালারটা পেস্ট হয়ে যাবে। এইটা হচ্ছে একটা হেক্স ফরম্যাট, হেক্স কালার। তো কালার মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে, জাস্ট জানার জন্য জানতে হবে আমাদের বিষয়গুলো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে সেম, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, ইমেজ হতে পারে, রিম্পিট হতে পারে, অ্যাটাচড পজিশন থাকতে পারে এটার, এবং ব্যাকগ্রাউন্ডটা শর্ট হ্যান্ড থাকতে পারে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ডিটেলসটা কি আজকে দেখাবো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা প্রথমত কি করতে পারি, নেম দিতে পারি। দেন আরেকটা ব্যাপার আছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের একটা অপাসিটির বিষয় আছে। আচ্ছা, আমি হচ্ছে ফ্রিপিক থেকে একটা ইমেজ ডাউনলোড করে আনি। যে কোনো এক জায়গা থেকে একটা ইমেজ জাস্ট ডাউনলোড করি, অরিজিনাল অত বড় দরকার নেই। এটা আমি ডাউনলোড করব হচ্ছে আমার HTML উইথ CSS এর 3 নাম্বার ক্লাসে। এখানে আমি ইমেজ নামে একটা ফোল্ডারে রাখি। দেন হচ্ছে এটা হচ্ছে বিজি নাম দিলাম। আচ্ছা, এখন আমি যদি আমার কোডে বিজি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? আচ্ছা, টেস্ট তো দিলাম, আমি ইন্ডেক্স নামে একটা ফোল্ডার নেই, index.html, ওইটাতে কাজগুলো করি। আচ্ছা, টিউটোরিয়াল লিখছি, যাই হোক, আমরা হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখতেছি।
ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারেন। আমি এখানে একটা ইমেজ আইএমজি ট্যাগ নেই, এন্টার দিয়ে দিলাম। দেন এসআরসির মধ্যে আমি কি দিব, আমার হচ্ছে এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে বিজি ডট জেপিজি নামে একটা ইমেজ আছে। তো আচ্ছা, ইমেজ ফোল্ডারের ভিতরে যায় না, এটা এটা পাঠিয়ে দিলাম। এভাবে আপনি ড্র্যাগ করে ধরে ছেড়ে দিতে পারেন, মুভ করে দিলাম, তাহলে এটা আমার ইমেজ ফোল্ডারের ভিতরে এই আমার ইমেজটা আছে। হ্যাঁ, তো আমি যেটা করব এখানে, যেহেতু আমার আমার ইন্ডেক্সটা হচ্ছে এইখানে, দেন এইটার সাথে আছে ইমেজ ইমেজ ফোল্ডার, তাহলে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইমেজ ফোল্ডারটার নাম লিখি, ইমেজ ফোল্ডার। দেন এই ইমেজ ফোল্ডারের ভিতরে হচ্ছে বিজি ডট জেপিজি, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ বিজি ডট জেপিজি, সেভ দিলাম। অল্টারনেটিভ নেম চাইলে দিতে পারি একটা, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমি যদি, আচ্ছা এটা তো আমি লাইভ করি নাই, আগেরটা বন্ধ করে দেই, দেন হচ্ছে আবার লাইভ করি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হলো এরকম। এখন আমি চাইলে এখানে যেটা করতে পারি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, যে এটার অপাসিটি বলতে একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা যদি ডেমোতে যাই, ডেমোতে গিয়ে যদি ডেমো ডট সিএসএস এ আমি যদি এখানে ইমেজ ট্যাগটাকেই ডিরেক্ট একটা স্টাইল দিয়ে দেই, যে তোমার অপাসিটি হবে আচ্ছা অপাসিটির ব্যাপারটা হচ্ছে, অপাসিটি মূলত 1 থাকে। হ্যাঁ, তো আমি যেটা করতে পারি 0.5 যদি দেই, দেখেন ঘটনাটা কি ঘটে। আমি সেভ দিলাম। আচ্ছা এখানে যদি opacity, আচ্ছা সরি আমি তো এখানে কি করি নাই, লিংক করি নাই। আমার হচ্ছে সিএসএসটা লিংক করাইতে হবে, আর সিএসএসটা হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস না, এখানে হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশ ডেমো ডট সিএসএস। সেভ দিলাম। আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, আমার বডির ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতেছি না। দেন সেভ দিলাম। তো দেখেন এই যে অপাসিটি 0.1 দেওয়াতে কি হয়েছে, আমি যদি 5 দেই তাহলে দেখেন এটা কি হয়েছে, এটা মানে একটা আস্তে আস্তে সে ট্রান্সপারেন্ট একটা বিষয়ের দিকে চলে যাচ্ছে। তো অপাসিটির মাধ্যমে আপনি এই ট্রান্সপারেন্সিটা মেনটেন করতে পারেন। অপাসিটি সর্বোচ্চ হচ্ছে 1 যদি দেই তাহলে ইমেজটা আমার যেরকম ছিল ঠিক সেরকম, আর আমি যদি কমাই দেই তাহলে হচ্ছে 0.75 যদি দেই তাহলে হচ্ছে দেখেন এটা অনেকটা ট্রান্সপারেন্সির দিকে যাচ্ছে আর কি, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আপনি যত বেশি দিবেন, যত কমে নেবেন, 0 মানে একবারে ট্রান্সপারেন্ট দেখাই যাবে না। 0 দিলাম তার মানে হাইট। এখানে কিন্তু একটা ইমেজ আছে, দেখেন ইমেজের বারও রয়ে গেছে। একটা ইমেজ আছে বাট হচ্ছে এটার ট্রান্সপারেন্সি কত, একদম 0, এটা দেখাবেই না। তো আমি আপাতত 0 পয়েন্ট কিছু একটা রাখলাম। দেন ট্রান্সপারেন্ট এরকম একটা প্রপার্টি আছে, অপাসিটি একটা প্রপার্টি আছে। হ্যাঁ, এই যে এটা এটা বলতে পারেন যে কালারের একটা অপাসিটি। আপনি কিন্তু এটা এই অপাসিটিটা যে শুধু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই হবে তা না, এটা একটা লেখার ক্ষেত্রে, একটা হচ্ছে কন্টেনারের ক্ষেত্রে বা একটা ডিভের ক্ষেত্রে, যে কোনো জায়গায় আপনি অপাসিটিটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি, এই জিনিসটা একটু দেখাই। মনে করেন আমি হচ্ছে ইমেজ ট্যাগটা রাখতেছি না, আমি ইমেজ ট্যাগটা না রেখে এখানে একটা ডিভ নেই, ডিভ। দেন হচ্ছে এটাতে কিছুই দিলাম না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ডিভের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। আপনি স্টাইল আকারেও দিতে পারেন, প্লাস হচ্ছে আপনি একটা ক্লাস ধরে দিতে পারেন, তবে ক্লাস ইউজ করাটা বেটার।
আমি এখানে একটা ক্লাস নেম নেই, যে বিজি ইমেজ এই নামে একটা ক্লাস নিলাম। এখন আমি যদি ডেমো ডট সিএসএস এ এই বিজি ইমেজ দিয়ে ডট বিজি ইমেজ নামে একটা ক্লাসটাকে ধরলাম, দেন এটার আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব আমি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ইউআরএল। হ্যাঁ, আমার হচ্ছে ইউআরএলটা এখানে পেস্ট করা লাগবে, রেফারেন্স অ্যান্ড ইমেজ ফাইল বা ইউআরএল। তো এই ইউআরএল নামে এবং হচ্ছে এটার একটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারেন। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি আপনার যে ইমেজটা আছে এই ইমেজের পাথ, মানে পাথ বলতে যেই জায়গায় ইমেজটা আছে ইমেজের লোকেশনটা এখানে ডিফাইন করে দেওয়া লাগবে। হ্যাঁ, ইমেজের লোকেশনটা এখানে ডিফাইন করে দিবেন। তো এই জিনিসগুলোতেই আসে আসলে মানে ওই ইয়াটা, এই যে পাথের ফোল্ডার স্ট্রাকচারের বিষয়গুলো। তো এখানে মানে খুব ভালোভাবে খেয়াল করার বিষয়, আমার হচ্ছে সিএসএসটা কোথায় আছে, ডেমো ডট সিএসএস, এই এই যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে ডে 3 এর মধ্যে। হ্যাঁ, তো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিব মনে করেন। তাহলে এই ডেমো ডট সিএসএস এর সাথেই আছে হচ্ছে কি ইমেজ ফোল্ডারটা, দেন ইমেজ ফোল্ডারের ভিতর হচ্ছে বিজি ডট জেপিজি। তাহলে আমি এখানে যেটা করি, যেহেতু একই ফোল্ডারের ভিতরে ইমেজ, তাহলে হচ্ছে আমি এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইমেজ লিখলাম, ইমেজ, দেন ইমেজের ভিতরে হচ্ছে আমার বিজি ডট জেপিজি, দেন আমি সেভ দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে দেখবো এই যে আমার কন্টেন্ট অনুযায়ী, মানে কন্টেন্ট যেহেতু এটার হাইট যেহেতু কম, তো এই অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছে। আমি যদি আমার এই ডিপটার এটার যদি একটা হাইটটা তো দেখাইছিলাম, হাইট আছে, মিনিমাম হাইট আছে, তো এই জিনিসগুলো সামনে আরও দেখাবো ইনশাল্লাহ। আমি মনে করেন যে 400 পিক্সেল দিলাম, হাইট 400 পিক্সেল। তো দেখেন, আচ্ছা এই 400 পিক্সেল দেওয়াতে কি হয়েছে, আমার এই ডিপটা, হ্যাঁ আমার যে এই বিজি ইমেজ নামে যে ক্লাসটা নিছি এই ক্লাসের হাইট হয়ে গেছে কত, 400 পিক্সেল, এবং এখানে ইমেজটা চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। বাট ইমেজটা কিন্তু আমার পুরো মানে এত লম্বা না, যেহেতু ইমেজটা হচ্ছে আমার এখানেই শেষ, যার কারণে এখান থেকে আবার নতুন আরেকটা ইমেজ শুরু হয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যাপ্পা লাগছে, বাট হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে আমরা এটা কি ক্লিয়ার করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইটা বন্ধ করার জন্য চলে আসে ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে যে ঘটনাটা করছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু রিপিট হয়েছে, আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট, তুমি রিপিট করবা কি করবা না। তো আমি এখানে নো রিপিট বলে দেই, নো রিপিট। নো রিপিট মানে কি, আমি এই নো রিপিট যখন সেভ দিলাম তখন ব্যাকগ্রাউন্ডটা আমার আর রিপিট হয় নাই, এটা যতটুকু আছে অতটুকুই। দেন হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, আমি ব্যাকগ্রাউন্ড পজিশন আছে। হ্যাঁ, আচ্ছা পজিশনটা দেখাই। পজিশন মানে কি, আপনি কোন পজিশনে নিয়ে যেতে চান এটাকে, এটা কোথায় রাখবেন। আমি যদি সেন্টার দেই, দেন সেভ দিলাম, দেখেন আমার ইমেজটা হচ্ছে আমার যে ডিপটা আছে, আমার ডিপটা কিন্তু এই অংশটা, আমি যদি ইন্সপেক্ট করে দেখাই আমার ডিপের এরিয়াটা কতটুকু, আমার এই যে বিজি ইমেজের যে ডিপটা, এটা দেখেন কোথা থেকে শুরু, এইখান থেকে শুরু। হ্যাঁ, এইখান থেকে শুরু, দেন একদম শেষ পর্যন্ত হচ্ছে এটার এরিয়া। তো এই পুরো জায়গাটা জুড়ে, এই জায়গাটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটার পজিশন আমি কি দিয়ে দিছি, সেন্টার দিয়ে দিছি। আপনি চাইলে লেফট দিতে পারেন, বাই ডিফল্ট লেফট থাকে, রাইট দিতে পারেন, টপ লেফট দিতে পারেন, টপ সেন্টার, টপ বটম, বটম বটম সেন্টার বা বটম লেফট, হ্যাঁ বটম রাইট এরকম দিতে পারেন, অথবা লেফট বটম, হ্যাঁ এরকম, মানে যেভাবে ইচ্ছা আপনার যখন যেটা যেদিকে প্রয়োজন ওদিকে দিতে পারেন। দেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সাইজের ব্যাপারটা কি, এখানে কয়েকটা জিনিস থাকে, অটো, ইনিশিয়ালি অটো থাকে, দেন কন্ট্রেন আর কভার। আমি যদি কভারটা দেই তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝে আসবে। আমি আচ্ছা কন্টেন্টটা আগে দেই। অটো তো অটো দিলে কোনো চেঞ্জ আসবে না, সেভ দিলাম, কোনো চেঞ্জ নাই। বাট আমি যদি কন্টেইন দেই, হ্যাঁ এই সেভ দিলাম, তো দেখেন এটা হচ্ছে কি নিছে, আমার অ্যাকচুয়াল যে ইমেজটা, হ্যাঁ কন্টেন্ট, এই ইমেজটাতে আসলে কন্টেন্টটা অত বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি কভার দিয়ে দেখি এখানে,
আচ্ছা দেখেন কভার দেওয়াতে কি হয়েছে, কভার দেওয়াতে যে ঘটনাটা ঘটছে, পুরো আমার যতটুকু উইথ আছে সম্পূর্ণ উইথ নিয়ে নিছে, এবং এই উইথে আমার ইমেজটাকে ঠিকঠাক রাখার জন্য, হ্যাঁ একদম পারফেক্ট রাখার জন্য যতটুকু দরকার সেই ইমেজটা কেটে ফেলছে। কেটে সে রেশিওটা মেনটেন করছে, রেজুলেশনটা ঠিক রাখার জন্য ইমেজটা কেটে ফেলছে। বাট এখন আমি যদি, আচ্ছা কন্টেনারটা আমার এখানে আসতেছে না প্রপারলি, এটার জন্য কন্টেন্ট এই জন্য হচ্ছে আমি এখানে উইথটা দিয়ে দেই, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমি এটার উইথ দিই ফুল উইথ, হ্যাঁ সরি ফুল উইথ না, এটা হচ্ছে 100%, 100% দিলাম, মানে আমার ডিপটা যতটুকু পুরোটা তুমি উইথ নিয়ে নিবা। আচ্ছা তাও আসতেছে না, কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি কন্টেন্টটা একটু বলে দিই। এই ইমেজটাতে আসতেছে না, বা এই এই সিচুয়েশনটাতে এটা অ্যাপ্লাই হচ্ছে না, পরবর্তীতে হবে। পরবর্তী সামনে গেলে এটা ভালোভাবে দেখাইতে পারবো। তো এখানে দেখেন এটাতে এত বেশি সময় নষ্ট করতে চাইতেছি না এখন। কভার, এটা কিন্তু কভার, কভারের কাজটা কি, যে আপনার রেশিও ঠিক রাখার জন্য সে হচ্ছে কেটে ফেলছে ইমেজটা। বাট কন্টেনারের ব্যাপারটা হচ্ছে ভাই আমি কাটবো না, এটা যেমনই থাকুক, হ্যাঁ এটা মানে বাঁকা বা হচ্ছে লম্বাটে যাই থাকুক, কিন্তু আমি কন্টেনারের ব্যাপারটা হচ্ছে পুরোটা ইমেজ দেখাবো। এখন দেখেন একটা ইমেজ যদি বিশাল বড় হয়, এটাকে যদি আপনি ছোট জায়গায় দেখাইতে চান, তাহলে কি ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে না? ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। তো এই কন্টেনার হচ্ছে চ্যাপ্টা হইলে হোক, তাও আমি সবটা ইমেজই দেখাবো। আর কন্টেনার কভার হচ্ছে যে না, ওই জায়গার জন্য যতটুকু দেখানো দরকার, যেতটুকু দেখাইলে, যতটুকু পর্যন্ত দেখাইলে ইমেজটা পারফেক্ট দেখাবে, সুন্দর দেখাবে, প্রয়োজনে আমি কেটে হলেও ওই অংশটা দেখাবো। এটা হচ্ছে কভারের কাজ। এই জিনিসগুলো সামনে আরো ক্লিয়ার হবে। তো এই জিনিসগুলো একটু দেখবেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড মনে হয় ইউজ করছে কিনা। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আরেকটা করা যায় যে গ্রেডিয়েন্ট, আরেকটা জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা আমাকে তো শুনতে পারতেছেন তাই না? আছেন তো আপনারা? জি স্যার। কোনো কিছু না বুঝলে সাথে সাথে বইলেন। আছে। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি মনে করেন বডি, আচ্ছা বডিটা একটা উপরেই রাখি। এই বডির আমি একটা হাইট দেই, HEIGS, এটার হাইট দিলাম মনে করেন যে 2550 পিক্সেল, হ্যাঁ। কারণ আমি যদি সেভ দেই, তো দেখেন আমার কিন্তু বডিটা, আচ্ছা body height, কি ব্যাপার, আচ্ছা আচ্ছা এখানে আমি কোটেশন দেওয়ার দরকার নেই, এখানে তো কোটেশন হবে না আসলে। সেভ দিলাম। তো দেখেন এখানে আমার 2500 যেহেতু দিছি আমি 2550, তো অনেক নিচে কিন্তু চলে আসছে, হ্যাঁ অনেক নিচে চলে আসছে। তো এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাটাচমেন্টটা বোঝানো। আমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এইখানে কয়েকটা জিনিস আছে, ফিক্সড, স্ক্রলড, স্ক্রল আর লোকাল। মূলত ফিক্সডের ব্যাপারটা কি, আমি যদি সেভ দেই, তো দেখেন এই ইমেজটা এখানে আছে, দেন আমি যখন এই স্ক্রল করতেছি, তো দেখেন আমার ইমেজ যে জায়গায় আছে, হ্যাঁ ইমেজ এখানেই রয়ে গেছে। আমি যখন এটা নিচে নামাচ্ছি, তখন আমার আমার এই যে এই যে উইডটা আছে, হ্যাঁ এটা মূলত উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু ইমেজটা তো আসলে অনেক বড় তাই না? ইমেজটা কি শুধু 400 পিক্সেল? এটা কিন্তু 400 পিক্সেল না, ইমেজটা কিন্তু অনেক বড়। আপনি দেখছেন না ইমেজটা যে কেটে গেছে? আমি যদি কভার দেই, ইমেজটা কিন্তু কেটে গেছে, এটা তো কনফার্ম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা 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 বোঝা এটা যাচ্ছে। এটা হচ্ছে কেটে গেছে, বাট কেটে গেলেও এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, এই অংশটাতেও কিন্তু আছে, এখানেও কিন্তু আছে, হ্যাঁ। ও সরি, মানে নিচে নাই, সরি, কারণ আমি তো এই এরিয়াটাতেই, মানে এতটুকু জায়গার মধ্যে ইমেজটা দেখাচ্ছি, হ্যাঁ। এই যে আমার ইমেজ যতটুকু জায়গায়, এতটুকুতেই আমার ডিপটা, তো ভিতরে কিন্তু ইমেজটা আছে, বাট আমি যখন এখানেই থাকবে ইমেজটা, এখানেই থাকবে, যদিও আমি আমার এই কন্টেন্টগুলোকে উপরে উঠাই ফেলছি, বাট তারপরও ইমেজ আমার যেখানে থাকার সেটা এখানেই রয়ে গেছে। এটা হচ্ছে ফিক্সড, আমি ইমেজটাকে ফিক্স করে দিছি।
আপনি যতই নিচে যান এটা ফিক্স হয়ে থাকবে। বাট আমি যদি এটা হচ্ছে মানে অ্যাটাচমেন্টের বিষয়, আমি যদি স্ক্রল দেই তাহলে বিষয়টা কি হয়, তাহলে হচ্ছে এই যে স্ক্রল স্ক্রল হয়ে ইমেজটা উপরে চলে গেল আর কি। এটা মেবি হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। আপনি স্ক্রল না দিলেও এরকমটাই হবে। আমরা মূলত এই কাজটা করতেছি অনেকদিন ধরে। আচ্ছা, এইখানে আর তেমন কিছু নাই, সাইজ আছে, দেন হচ্ছে ক্লিপ আছে, ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ড ক্লিপের ব্যাপারটা হচ্ছে প্যাডিং বক্স, দেন হচ্ছে কন্টেন্ট বক্স। আচ্ছা, ক্লিপের বিষয়টা পরে পরে দেখা যাবে, এই মুহূর্তে মনে নাই। তো ওভারঅল ব্যাকগ্রাউন্ডের বিষয়টা এখানে এই বিষয়গুলো নিয়েই আছে মূলত, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ডের একটা শর্ট ফর্ম আছে, শর্ট হ্যান্ড আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো জিনিস দেখলাম আমরা, কি কি দেখলাম? ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, পজিশন, সাইজ, অ্যাটাচমেন্ট। তো এইগুলার একটা শর্ট ফর্ম আছে। আপনি এই চারটা জিনিসকে একসাথে লিখতে পারেন। সেটা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড নামে, ব্যাকগ্রাউন্ড নামে প্রথমে আপনি কালার দিলেন, হ্যাঁ, দেন হচ্ছে ইমেজ দিলেন, দেন হচ্ছে এটা কি ব্যাকগ্রাউন্ড রিপিটেড বিষয়টা দিলেন, রিপিট অর নো রিপিট, দেন হচ্ছে সাইজ দিলেন, পজিশন দিলেন, পজিশনটা কোথায় হবে, এই জিনিসগুলো একসাথে একসাথে লেখা যায়। মানে ব্যাকগ্রাউন্ড লিখে আপনি চাইলে সবগুলো করতে পারেন। আচ্ছা, আহ, আপনি ব্যাকগ্রাউন্ডের একটা কালারও দিয়ে রাখতে পারেন, তাইলে যেটা হবে, আপনার ইমেজটা না থাকলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই অ্যালেক্স সীমা ব্লু দেবো তো ভিউ, ওটা। দেন আমি যদি এখানে রিফ্রেশ দেই, তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। বাট আমার কোনো কারণে মনে করেন যে ইমেজটা একটু ভুল হইলো, হ্যাঁ, পাথটা ভুল হইলো, তখন আমার কি হচ্ছে, ওই যে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি, আমার ফল ব্যাক হিসেবে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে। তো এই জন্য সাধারণত ব্যাকগ্রাউন্ড ইমেজের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালারটাও ইউজ করা হয়, যে কোনো কারণে আমার ইমেজটা চলে গেলে যেন আমার কালারটা দেখে। ব্যাকগ্রাউন্ডের ব্যাপার গেল, এবার আসেন বর্ডারের বিষয়টাতে আসি। আচ্ছা, বর্ডারের ব্যাপারটা কি, আমি হচ্ছে এখানে এটাকেও আমি ইয়া করে দিচ্ছি। এখানে আমরা যে জিনিসটা দেখবো সিএসএস বর্ডার, আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা, আচ্ছা, ডিভের ভিতরে রাখি সিএসএস বর্ডার। আমি যদি সেভ দেই, দেন আমার এখানে কি আসতেছে, এই হচ্ছে আমার সিএসএস বর্ডার। সিএসএস ব্যাকগ্রাউন্ডটাও আমি কিছু দিয়ে দেই। এখানে আমি চাইলে এটাকে আমি h1 ট্যাগের মধ্যে আলামিন রাখতে পারি, বা h2 ট্যাগের মধ্যে। h1 ট্যাগের মধ্যে আমি হচ্ছে সিএসএস বর্ডারটাকে রাখি। আচ্ছা, সিএসএস বর্ডার, দেন আমি এই যে ডিভ, এটার একটা নাম দেই, ক্লাসে দেই। এই ক্লাসটার নাম হচ্ছে সিএসএস বর্ডার। ও, তা আমার হচ্ছে ডেমোতে আমি যা স্টাইল করব আমি সব এক্সটার্নাল করব, সব সময় এক্সটার্নাল করার চেষ্টা করবেন। তো আমার প্রথমত ক্লাসটা ধরতে হবে, ক্লাসটার নাম কি, সিএসএস বর্ডার, অথবা বর্ডার স্টাইল যে কোনো কিছু একটা দেওয়া যেতে পারে। আমি এটার একটা হাইট উইডথ দেই, হ্যাঁ, এটার হাইট দিলাম 200 পিক্সেল, এটা একটা উইথও দিয়ে দেই, উইথ দিলাম মনে করেন 500 পিক্সেল। আর হাইট উইথ যে দিলাম এটা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, অ্যালিক ব্লু, এটাই দিলাম। আশা করি দেখা যাচ্ছে। তো এইখানে দেখেন, এইটা হচ্ছে আমার এই সিএসএস বর্ডার নামে, এটা হচ্ছে আমার একটা কন্টেইনার, হ্যাঁ। তো এইটার যদি আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডারের ব্যাপারটা তো আমরা বুঝি, বর্ডার মানে কি, চারদিকে একটা দাগ হয়ে যাবে, তাই না? তো আমি যদি বর্ডার, দেন হচ্ছে বর্ডারের ক্ষেত্রে অনেকগুলা বিষয় আছে। বর্ডারের ক্ষেত্রে আছে বর্ডার কালার আছে, হ্যাঁ, দেন হচ্ছে বর্ডার স্টাইল আছে। আচ্ছা, কালার লিখি, বর্ডার কালার রেড দিলাম। দেন বর্ডার স্টাইল আছে, বর্ডারটা কোন স্টাইলে দিবেন, স্টাইলটা কি হইতে পারে, স্টাইল হইতে পারে সলিড একটা স্টাইল হইতে পারে, দেন হচ্ছে আরো আরো কিছু আছে। তো দেখেন আমি সেভ দেওয়াতে কি হয়েছে, আচ্ছা, আমি যদি ইনিশিয়ালি শুধু বর্ডার কালার দিতাম এটা আসতো না, কারণ হচ্ছে
আমি মানে কি স্টাইলের বর্ডার দিব এটাই বলি নাই। আমি এখন যখন হচ্ছে আমি স্টাইলটা দিয়ে দিলাম, দেন আমার বর্ডারটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এই কালারটা না দিয়ে শুধু স্টাইলটা দেই, সেভ দেই, তাহলে ইনিশিয়ালি সে ব্ল্যাক কালারের বর্ডার দেয়। দেন কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার উইথ। আপনি চাইলে বর্ডারটা বড় মানে মোটা চিকন দিতে পারেন। যেমন বর্ডারটা আমি দিলাম 5 পিক্সেল। হ্যাঁ, সেভ দিলাম, তাহলে অনেকটা মোটা হয়ে গেল। কিন্তু আমি যদি 10 পিক্সেল দেই তাইলে বিশাল মোটা হয়ে গেল। এটা হচ্ছে আমার বর্ডার, এবং এটা কি হয়েছে, এটা হচ্ছে একটু বাহিরেও চলে গেছে। তো এই জিনিসটা কেন বাইরে গেল? আচ্ছা, এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, আমরা চাইলে, আচ্ছা বডিতে আমার এখন এই হাইটটা এত বড় দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দেই। আমি চাইলে বডিতে অথবা ইউনিভার্সাল সিলেক্টরের কথা বলছিলাম, যে অ্যাস্টেরিক স্টার দিয়ে দেন হচ্ছে একটা ইমপ্লিমেন্ট করা। আমি এখানে বক্স সাইজিং, আচ্ছা বক্স সাইজিং নামে একটা বিষয় আছে। আচ্ছা ওইখানে না হয় আমি একটু পরে যাচ্ছি। আমি এটার যেটা করি, উইডথটা কমাই দিই। আমার এখানে 500 পিক্সেলের বেশি চলে গেছে। আসলে বক্স সাইজিং দিলেও এটা কাজ করতো না। হ্যাঁ, কারণ আমি উইডথ তো 500 পিক্সেল দিয়ে রাখছি, অনেক বড়। তো আমি ছোট দেই, 300 পিক্সেল বা হচ্ছে 400 পিক্সেল, দেখি তো, হ্যাঁ 400 পিক্সেল দিলাম। তো এইখানে হচ্ছে বর্ডারের তিনটা জিনিস আছে: বর্ডার কালার, বর্ডার স্টাইল, বর্ডার উইথ। তো কালার তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এবং সিএসএস ইয়াতে কি বলে, ভিএস কোডে দেখেন কালারে হোভার করলে এই কালার প্যালেটটা আসছে। দেন আপনি চাইলে এটাকে এদিক সেদিক নিয়ে, হ্যাঁ আপনি এদিক সেদিক নিয়ে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে এখানে চাইলে এটা লাইট দিবেন নাকি ডার্ক দিবেন, এরকম জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হচ্ছে এইখানে এটা আরজিবি আছে, এটা হ্যাক্স হয়ে গেল, এইচএসএল হয়ে গেল, এসডব্লিউভি, আপনি চাইলে ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি সেভ দেই তাহলে কালারটা এটা অ্যাপ্লাই হয়ে গেল। আর স্টাইলের ক্ষেত্রে এটা কয়েকটা স্টাইল হইতে পারে। প্রথম একটা হচ্ছে ড্যাশড, হ্যাঁ ড্যাশ ড্যাশ হয়ে গেল। আরেকটা হচ্ছে ডটেড, ডটেড হয়ে গেল, ডট ডট হয়ে গেল। আর এখন যেটা করলাম এটা তো সলিড। আমরা মূলত ম্যাক্সিমামে সলিড ইউজ করি। হ্যাঁ, এবং আরও অনেকগুলো স্টাইল আছে। আর অনেকগুলো স্টাইলের মধ্যে কি কি আছে, এই আপনার সিএসএসই আপনাকে, আরে কি বলে, ভিএস কোডই আপনাকে সাজেশন দিবে। আপনি যদি দেখেন, আমি এখানে যদি যাই, দেন এই যে আমার সাজেশন দিতেছে, এই যে গ্রুপ জিনিসটা কি, সেভ দিলাম। এখানে আসলে অনেক কিছু আছে, বাট এত কিছু আমাদের দরকার নাই। তো দেখেন গ্রুপের এখানে কি কম্পেয়ারটা বুঝতেছেন, বর্ডারটা কেমন হয়ে গেছে দেখছেন? আমি যদি আরেকটু বড় দেই, এটা যদি 30 পিক্সেল দিলাম, সেভ দেই, তাইলে এটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। বুঝতে পারতেছেন বর্ডারটা? দেখেন আমি যদি সলিড দেই তাহলে কিন্তু এমন হয় না, সলিড দিলে একদম সলিড, বাট আমি যদি গ্রুপ দেই তাহলে এরকম। দেন আরো কয়েকটা ফরম্যাট আছে, বাট এই জিনিসগুলা কেউ তেমন একটা ইউজ করে না, ইউজ হয় না সাধারণত। আচ্ছা, এখানে যেটা আছে রাইজ একটা আছে, এটা কি বলে, রাইজি হবে। এটা হচ্ছে আবার একটু এইরকম। দেন হচ্ছে এখানে ইনসার্ট, ইনসেট আছে। ইনসেট মানে ভিতরের দিকে চলে যাবে। হ্যাঁ, আরেকটা আবার আছে আউটসেট দিলাম, তাহলে বাহিরের দিকে। এই জিনিসটা আপনি আরো পরে বুঝবেন, এটা কিন্তু বাহিরের দিকে আছে। হ্যাঁ, ইনসেট মানে ভিতরের দিকে গিয়ে আছে। তো এত কিছু লাগবে না, আমরা শুধু জাস্ট সলিডটা জানলেই হবে। আর এইখানে সিএসএস সিএসএস এর আপনি ডকুমেন্টেশন পড়লে অনেক কিছু পাবেন। এখানে ওনারা অনেক কিছু করছে। এবং হচ্ছে হ্যাঁ, নানের একটা ব্যাপার আছে, নান বা হিডেন। আপনি নান দেওয়া মানে কি, এই বর্ডারটা দেখাবে না। আমি যদি এখানে স্টাইলটা নান দিয়ে দেই, তাহলে দেখেন বর্ডার নাই। দেন আপনি চাইলে হিডেন দিতে পারেন। হিডেন দেওয়া মানে কি, হিডেন দেওয়া মানে আমি হাইড করে ফেললাম, লুকাই ফেললাম জিনিসটা। আচ্ছা, তো সলিড রাখি। এখন আমরা এটার একটা শর্ট ফর্ম আছে। শর্ট ফর্মটা হচ্ছে এই তিনটাকে একসাথে ইউজ করা যায়। সেটা হচ্ছে আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে বর্ডার নামে প্রথমে হচ্ছে এটার উইডথটা দিবেন, আমি 2 পিক্সেল দেই, 2 পিক্সেল। দেন হচ্ছে এটার স্টাইলটা দিবেন, আমি সলিড দিলাম। দেন হচ্ছে এটার কালারটা দিতে পারেন, আমি ব্ল্যাক দিলাম। দেন সেভ দিলাম, তাইলে আমার 2 পিক্সেল সলিড ব্ল্যাক হয়ে গেল। এইটা হচ্ছে শর্ট ফর্ম। আমরা এইটাই ইউজ করব, ম্যাক্সিমামই এইটাই ইউজ হবে। আপনার এত ডিপ, এত ডিটেলস এই মুহূর্তে জানার দরকার নেই। হ্যাঁ,
একটা অবসর টাইমে এইখানে কি করছে দেখেন ওরা, আপনি ট্রাই ইট ইউরসেলফ দিলে এগুলা দেখতে পারবেন। এখানে যেটা করছে ডটেড, এটা হচ্ছে ডটেড দিছে। এটা একটা পিটেক এর মধ্যে রাখছে, এবং পিট আমি যদি দেখাই, বড় করে দেখাই, দেখেন এই যে এইটা ইনিশিয়ালি এটা নিছে কি পিটেক এর মধ্যে, এবং পিটেক এর ক্লাসটা দিছে ডটেড। তো পিডেড ডটেড ধরছে, হ্যাঁ এটার একটা স্টাইল দিছে যে বর্ডার স্টাইল হইবা ডটেড, এরপর একটা ড্যাশ, হ্যাঁ এরপর সলিড দিছে, গ্রুপ কোনটার কি এই জিনিসটা। এই শেষেরটা দেখেন মিক্স, মিক্স মানে কি, আচ্ছা এই জিনিসটা একটু বুঝেন। এখানে হচ্ছে চারটা ভ্যালু দিছে, এতক্ষণ পর্যন্ত একটা দিতেছিল, এখন চারটা ভ্যালু সম্পর্কে আমরা সামনে আরো জানবো বিস্তারিত। চারটা ভ্যালু হচ্ছে, এটা ঘড়ির কাঁটার মতো কাজ করে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলেন তো? অ্যানালগ ঘড়িগুলা, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, ডান দিক আর বাঁ দিক? ডান দিকে ঘুরে না? শিওর? শিওর। বিলকুল স্যার। ঘুরে ডান দিকে আসে। হ্যাঁ, ডান দিকে আসে বলতে ডান দিক দিয়ে, মানে ডান দিকেই ঘুরে, অর্থাৎ ঘুরে কি বলে ডান দিকে ঘুরে। ঘড়ির কাঁটা মূলত ডান দিকে। আপনি অনেক অঙ্ক পাবেন ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এইখানের ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে টপ রাইট বটম লেফট, মানে টপ রাইট বটম লেফট, মানে এটা এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, দেন এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বটম, আর এই পাশটা হচ্ছে লেফট। তো এইখানে যেটা করছে দেখেন লাস্টারটা কি করছে, মিক্সড। যে টপ টপ হচ্ছে তুমি ড্যাশ ড্যাশ দিবা, এই যে ড্যাশ ড্যাশ, দেন হচ্ছে টপ রাইট ঘড়ি কাটার মতো, হ্যাঁ রাইট, রাইটে কি দিবা, রাইট মানে এই পাশটা, রাইটটা কি দিবা ড্যাশ, এই যে ড্যাশ দিছে। বটম সলিড, বটম সলিড, দেন ডাবল আরেকটা আছে, হ্যাঁ আপনি চাইলে ডাবলও ইউজ করতে পারেন। এই লেফটে হচ্ছে সে ডাবল নিছে, আপনি চাইলে এইভাবেও করতে পারেন। এখন এখানে এই যে উইথের ব্যাপারটা আছে, দেন হচ্ছে কালার, হ্যাঁ শর্ট হ্যান্ড এবং রাউন্ডেড, রাউন্ডেড জিনিসটা দেখাই দেই। তো এখানে সব কিছুগুলা এই যে এই বিষয়গুলা ইনিশিয়ালি সব ভাই মাথায় থাকবে না, এবং প্রথম যখন আপনি করতে যাবেন, আরে আমি মানে বর্ডার, বর্ডারের হচ্ছে এখানে আচ্ছা বর্ডার সাই দেখাই, এখানে আমি কোনটা মনে রাখবো, এটা কি ডটেড ড্যাশড? আচ্ছা বর্ডারের ক্ষেত্রে কতগুলো প্রপার্টি ছিল, কি কি যেন ছিল, কি কি ছিল না, আচ্ছা এটা কি ছিল নাকি এটা ছিল না, এটা কি দেখছিলাম নাকি নতুন আসলো, মানে এরকম একটা হজবরল লেগে যাবে। এজন্য হচ্ছে ইনিশিয়ালি অত ডিপ দরকার নাই, জাস্ট হচ্ছে আস্তে আস্তেই জানবেন। আপাতত এতটুকু জানেন আমরা বর্ডার দিলাম কি সলিড, বাট এইগুলো একটু পড়বেন, পড়ে রাখবেন, হ্যাঁ পরে রাখলে কি একটু মানে আপনি রাস্তাটা দিয়ে হেঁটে গেলেন আর কি, বিষয়টা এরকম। চিনেন আর না জানেন, মানে প্রথমবার যখন গেলেন একটা আন্দাজ করতে পারবেন, আইডিয়া করতে পারবেন। আচ্ছা রাউন্ডেড এর ব্যাপারটা কি, রাউন্ডেড ভাষাটা থেকে আমরা বুঝতে পারতেছি কিছুটা। আমি যদি রাউন্ডেড করি তাহলে ঘটনাটা কি ঘটে, আমি যদি বর্ডার, এই রাউন্ডেডটাকে বলা হয় রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস আমি যদি 5 পিক্সেল দেই, আচ্ছা 5 না আমি প্রথমে একটু বেশি দেই, 15 পিক্সেল, তাই এখন দেখেন এই যে একদম রাউন্ড হয়ে গেছে। এটা 15 পিক্সেল পর্যন্ত বাঁকা হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আবার বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে ওই যে বললাম টপ রাইট বটম লেফট, এখানে 15 পিক্সেলের মানেটা বুঝেন, 15 পিক্সেলের মানে হচ্ছে এটা টপে, টপে রাইটে লেফটে সব জায়গায় হচ্ছে 15 পিক্সেল। আপনি চাইলে এই বর্ডারের ক্ষেত্রেও, হ্যাঁ আপনি চাইলে এই যে বর্ডার, বর্ডারের ক্ষেত্রে আপনি চাইলে বর্ডার টপ ইউজ করতে পারতেন শুধু, এই যে বর্ডার টপ, আমি শুধু টপে বর্ডার দিব। আপনি চাইলে বর্ডার এই কি বলে রাইট, শুধু রাইটে বর্ডারটা দিতে পারতেন। আপনি চাইলে বর্ডার রাইট এবং হচ্ছে বর্ডার বটম রাইট, আপনি চাইলে বর্ডার মনে করেন যে বটম লেফট বা রাইট কিছু একটা, আচ্ছা বর্ডার বটম লেফট হয় না, তার মানে হচ্ছে বর্ডারটা এক পাশেই হয়, রেডিয়াসটা হয় দুই দিক দিয়ে। তাহলে বর্ডার বটমও দিতে পারেন চাইলে, হ্যাঁ একদিকেও দিতে পারেন, অথবা সে শুধু বর্ডার মানে কি সব দিকেই নিবে, বিষয়টা এরকম। এখানে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল মানে কি সব দিকে, আপনি চাইলে এটাকে এইভাবেও বলে দিতে পারেন যে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল টপে, 15 পিক্সেল হচ্ছে রাইটে, এটা হচ্ছে বটমে, দেন লাস্টেরটা হচ্ছে লেফটে। আমি যদি সেভ দেই তাহলে একই জিনিস কিন্তু। এখন আপনি যদি এইটা করেন যে আমি সবগুলাতে 0 দিয়ে দেই, এটা 0 দিলাম, এটা 0 পিক্সেল দিলাম, এটা 0 পিক্সেল দিলাম,
তাহলে ঘটনাটা কি ঘটে, আমি শুধু টপে দিছি, হ্যাঁ। এখন যদি আমি সেভ দেই তাহলে আমার টপে, আচ্ছা বর্ডার রেডিয়াসটা দিয়ে বোঝা যাবে না আসলে, টপ রাইট বটম লেফট বোঝা বোঝা যাবে, বাট হচ্ছে বর্ডারটা দিয়ে বুঝলে সবচেয়ে বেস্ট হয়। আমি যদি বর্ডার উইথটা দেই, যে বর্ডার উইথ, দেখেন আমি শুধু টপে দিলাম, তাহলে আমার টপে 10 পিক্সেল হয়ে গেছে, 15 পিক্সেল। আচ্ছা এটা ছোট করে দিই, 5 পিক্সেল দিই। আমি যদি যে না টপে না, আচ্ছা টপে দিলাম, দেন আমি হচ্ছে এটা এটা কি রাইট, আমি রাইটে দেব 10 পিক্সেল। এখন যদি সেভ দেই তো দেখেন আমার রাইটে 10 পিক্সেল হয়ে গেছে। দেন বটমে আমি হচ্ছে 0 পিক্সেলই রাখলাম, অথবা আমি 1 পিক্সেল দিলাম। এখন এই যে আমার বটমে 1 পিক্সেল। দেন এটা হচ্ছে কি রাইট, লেফটে আমি হচ্ছে 3 পিক্সেল দিলাম। দেন এটা হচ্ছে আমার 3 পিক্সেল। আপনি চাইলে একে তো এটা করতে পারেন, আবার যেটা করতে পারেন যে বর্ডার উইথ, আমি বর্ডার উইথ দিব হচ্ছে 5 পিক্সেল এন্ড হচ্ছে 2 পিক্সেল, দুইটা ভ্যালু ইউজ করতে পারেন। দুইটা ভ্যালু ইউজ করলে কি হবে, এই 5 পিক্সেল দ্বারা বোঝাইতে হচ্ছে আমার টপ 5। আচ্ছা এটা আমি একটু কমেন্ট করে দেই, এটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা বোঝা হচ্ছে টপে 5 পিক্সেল, দেন হচ্ছে টপ এবং হচ্ছে বটমও 5 পিক্সেল, 5 পিক্সেল। আর হচ্ছে 2 পিক্সেল কোথায় কোথায় লেফট হচ্ছে, এটা হচ্ছে লেফটে আর রাইটে, লেফটে 2 পিক্সেল আর রাইটে 2 পিক্সেল। আমি যদি দেখাই, দেখেন সেভ দিলাম, এই যে টপে আর বটমে হচ্ছে 5 পিক্সেল নিল, আর লেফটে রাইটে কত নিল, 2 পিক্সেল নিল। আপনি যদি দুইটা ভ্যালু ইউজ করেন, আপনি চাইলে তিনটা ভ্যালু ইউজ করতে পারেন। মানে আপনাকে অনেক অপশন দেওয়া আছে, অনেক অপশন, বাট আপনার আসলে অত অপশন সব সময় লাগবে না। সাধারণত আমরা ম্যাক্সিমামই যেটা করি বর্ডার 1 পিক্সেল সলিড এত, হ্যাঁ, বা ম্যাক্সিমাম 2 পিক্সেল খুব কমই হয়, যে 2 পিক্সেল সলিড এত, আর হচ্ছে বর্ডার রেডিয়াস, এই দুইটা জিনিসই ইউজ হয়। তাও সবকিছু একটু জানা দরকার আর কি। আপনি চাইলে তিনটা ইউজ করতে পারেন, 1 পিক্সেল এটা নিবে টপে, দেন আমি 5 পিক্সেল নিলাম, হ্যাঁ এটা তো রাইটে নেওয়ার কথা, হ্যাঁ এটা রাইট, বাট আপনি যদি এরপরেরটাতে আমি মনে করেন 10 পিক্সেল দিলাম, আপনি যদি তিনটাতেই সীমাবদ্ধ থাকেন তাহলে এটা নিবে টপে, এটা নিবে বটমে, এটা সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা এটা টপে, ভুলেই তো গেলাম, এটা হচ্ছে টপে, সরি হ্যাঁ এটা টপে আর এটা হচ্ছে বটমে, আর এটা কি লেফটে এবং রাইটে। দেখেন টপে 1 নিছে, বটমে নিছে 10, আর লেফটে রাইটে দুটোটা সমান 5 পিক্সেল। এত কমপ্লেক্স আমাদের আপাতত দরকার নাই, আমরা জাস্ট জানি যে বর্ডার হচ্ছে, আমি এটাও কমেন্ট করে দিলাম, বর্ডার হচ্ছে আমার পুরোটা কমেন্ট করে দিলাম, বর্ডার হচ্ছে আমার কি 2 পিক্সেল সলিড ব্ল্যাক, শেষ। দেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, শেষ। 5 পিক্সেল হয়ে গেল। 5 পিক্সেল বোঝা যাচ্ছে না, তাহলে আমি একটু বাড়াই দেই, 10 পিক্সেল দেই, 10 পিক্সেল। আমি একদম রাউন্ড যদি করতে যাই তাহলে 100 পিক্সেল দিতে হবে, 100 পিক্সেল ওর 100%, 100% যদি দেই তাহলে দেখেন একদম গোল হয়ে গেছে, যদিও অ্যাকুরেট গোল হয় নাই। কেন হয় নাই, কারণ আমার হাইট আর উইথ সেম না। আমি যদি হাইট আর উইথটা সেম করে দেই তাহলে দেখবেন একদম গোল হয়ে গেছে, ঠিক আছে। তো বাট এটা ওই যে বাইরে চলে গেল, কেন চলে গেছে এটার কারণ আছে, এগুলো আমরা সামনে ইনশাল্লাহ শিখবো। আচ্ছা 400ই রাখি, দেন হচ্ছে এটা রেডিয়াস 100 পিক্সেল না দিয়ে, 100% না দিয়ে আমি হচ্ছে কত জন রাখছিলাম, 10 পিক্সেল রাখলাম। বর্ডার রেডিয়াস, আপনি চাইলে বর্ডার রেডিয়াস দেখেন, ওই যে বললাম নিচেরটা কিন্তু অ্যাপ্লাই হবে। বর্ডার রেডিয়াস আমি বর্ডার মনে করেন বটম রাইটে শুধু দিব, বটমে এবং রাইটে এই রেডিয়াস দিব, অর্থাৎ আমি এই ভ্যালুটা চেঞ্জ করব, এটা একটু বাড়াই দিব, আমি এটা 20 পিক্সেল দিব। তাহলে কি হয় দেখেন, এই যে শুধুমাত্র এই জায়গাটা কিন্তু 20 পিক্সেল হয়েছে। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আমি 50 পিক্সেল দিয়ে দেই, তাহলে দেখেন শুধুমাত্র এই কোণাটা, আপনি যদি চান যে না ভাই আমি কোনোটাতেই বর্ডার দিব না, আমি শুধু নিচে দিব, এটাও করতে পারেন।
ইন্টারেস্টিং না? বুঝতেছেন কি? জি স্যার, বুঝতেছি। জি স্যার। আচ্ছা, বেশি হয়ে গেলে বললেন। বর্ডারের ব্যাপারটা এইগুলো আসলে সিমিলার, বর্ডারের সাথে এই বাকিগুলোও রিলেট করতে পারবেন। এই মার্জিন প্যাডিং এগুলা, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি এই দুইটা করেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। তো মার্জিন আর প্যাডিং, মার্জিনের ব্যাপারটা কি? আহ, আমরা যদি এখানে আসি, দেখেন আহ, আমি যদি এটা এটা কমেন্ট করে রাখি, আমি হচ্ছে আমার যে সিএসএস বর্ডার এটাতেই কাজ করি, এটাতে মনে করেন আমি মার্জিন দেই। আচ্ছা, ইনিশিয়ালি আমার কি আছে দেখি তো। ইনিশিয়ালি এইটা হচ্ছে আমার অবস্থা। এখন আমি যদি এটারে একটা মার্জিন দেই যে তুমি মার্জিন নিবা 15 পিক্সেল। আচ্ছা, মার্জিনের সাথে অ্যাজ এ স্টুডেন্ট আমরা কিন্তু পরিচিত। আমরা কি খাতায় মার্জিন করি নাই? মার্জিন করি তো নাকি? হ্যাঁ। খাতায় যে মার্জিন করি এটার মানেটা কি? আমরা যে যে অংশটা মার্জিন করে রাখি, লেখাটা কি ভিতর থেকে লিখি নাকি ওই মার্জিনের বাইরেও লিখি? বাইরে মার্জিনের তো বাইরে। লিখি না নর্মাল। হ্যাঁ, আমরা মূলত এই মার্জিনটা করাই হয় মূলত ভিতরে লেখার জন্য, বাইরের অংশটা বাদ দেওয়ার জন্য। তো মার্জিনের ব্যাপারটা এরকম, আপনি যতটুকু মার্জিন দিবেন সে ততটুকু অংশ বাইরে ছেড়ে দিবে, বাইরের দিকে বাদ দিয়ে দিবে, বাইরে বাদ দিয়ে ভিতরে চলে আসবে। যেমন আমি এটা সেভ দিলাম 50 পিক্সেল, এখন দেখেন কি হলো, আমার এটা কিন্তু এখানে ছিল, বাট এখন আমি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি এটার হাইট 200 পিক্সেলই দিয়ে দেই, এবং এইখানে আমি আহ, আরেকটা ক্লাস দেই, সিএসএস মার্জিন। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে সিএসএস বর্ডারে আমি স্টাইলটা দিব না, আমি হচ্ছে ক্লাস নেম দিলাম মার্জিন, সেভ দিলাম। আমি যদি এখানে আমার টেস্টটা কাইটা দেই, ডেমোতে গিয়ে আমি এই স্টাইলটা এখানে দিলাম না, আমি দিব এখন মার্জিন ক্লাসটাতে। আমার মার্জিন ক্লাস কিন্তু অলরেডি চলে আসছে, হ্যাঁ, বাট এটার একটা, আমি হচ্ছে মার্জিন নামে একটা ক্লাস নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ব্লু ভায়োলেট কিছু একটা দিলাম। দেন হচ্ছে এই দুলা ভাই নেন। এটার একটা মার্জিন দেই, হ্যাঁ, মার্জিন দিলাম আমি হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা বর্ডার দিয়ে দেই, 2 পিক্সেল সলিড রেড দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এটার হাইট উইডথ দেওয়া হয় নাই, হাইট উইডথটা এমনই দিয়ে দেই, এখান থেকে কপি করে বসাই দিলাম, সেভ দিলাম। তো দেখেন এখানে কি হয়েছে, এইটা আর এইটা কিন্তু প্রায় সেম। হ্যাঁ, রেডিয়াসটা দেই নাই, চাইলে বর্ডার রেডিয়াসটাও দিতে পারি। আমি যদি বর্ডার রেডিয়াসটা দেই 10 পিক্সেল, আচ্ছা, এটা আর এটা আমার প্রায় সেম। এখন দেখেন এইখানে আমি মার্জিনটা অ্যাপ্লাই করব না, এইটাতে মার্জিনটা অ্যাপ্লাই করব। তো আমার মার্জিন ক্লাসটাতে যদি আমি মার্জিন অ্যাপ্লাই করি, যে মার্জিন হচ্ছে তুমি 50 পিক্সেল নিবা, তাহলে বিষয়টা কি হয় দেখেন, সেভ দিলাম। এটা এদিক দিয়ে 50 পিক্সেল ছেড়ে দিছে, এদিক দিয়ে ছেড়ে দিছে, এবং নিচে এবং এই পাশেও কিন্তু ছেড়ে দিছে। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যখন আপনি ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে এখানে দেখেন, এইখানে একটা এই কার্সর আছে, আমি যদি কার্সরটাতে ক্লিক করি এবং এটাতে ধরি, দেখেন আমার কি দেখাচ্ছে, এই চারদিকে একটা মার্জিন দেখাচ্ছে, চারদিকে একটা হাইলাইটেড অংশ দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি তাহলে এই যে আমার মার্জিন ক্লাসটা, তো এখানে দেখেন এটা কি লেফটে, টপে, রাইটে, বটমে, লেফটে সব জায়গায় কিন্তু মার্জিনটা নিয়ে নিছে। বিষয়টা কি ক্লিয়ার? জি। আপনি চাইলে এই মার্জিনটাকে শুধু হ্যাঁ স্যার। টপে দিতে পারেন, যে আমি শুধু মার্জিন টপ দিব, মার্জিন টপ, সেভ দিলাম আমি। তাহলে দেখেন এইটা কিন্তু শুধু টপে নিছে। আমি যদি এখানে হভার করি তাহলে শুধু টপে নিছে, এই যে এই ক্লাসটা শুধু টপে নিছে। আমি যদি মানে আবার আপনি চাইলে এই এইটা দিলাম 50 পিক্সেল, দেন এখানে দিলাম আমি মনে করেন 0 পিক্সেল। আচ্ছা, এবার বলেন তো আমারে এই মার্জিনটা কাকে কাকে দিছি আমি, টপ, রাইট, বটম, লেফট, এই চারটা জায়গায় কে কত পাবে, টপ কত পাবে, রাইট কত পাবে, লেফট কত পাবে, বটম কত পাবে, টপ, রাইট, বটম, লেফট কে কত পাবে বলেন তো।
প্রশ্ন বলছেন এই যে এই জি ভ্যালুটা স্যার এটা একবার কি বলেন। এটা 50 পিক্সেল এটা কি টপ পাবে না লেফট না টপ টপ রাইট না বটম না লেফট কে? টপ পাবে। আচ্ছা এটা আমি আরো ক্লিয়ার করি, আমি যদি সবগুলাতে জিরো দিয়ে দেই, আমি সবগুলাতে জিরো দিলাম তখন কিন্তু এটা শুধু টপ পাবে, এই রাইটে জিরো, বটমে জিরো, লেফটে জিরো। বাট আমি যদি দুইটা রাখি তখন কি হয়, তখন মূলত যে জিনিসটা হয় প্রথম ভ্যালুটা হচ্ছে টপ এবং বটম, উপরে এবং নিচে, আর এরপরটা লেফট রাইট মানে রাইটে ডানে বামে। তাইলে উপরে নিচে পাবে 50 পিক্সেল, ডানে বামে পাবে 0 পিক্সেল। আমি সেভ দিলাম। এখন যদি আমি এখানে যাই তো দেখেন আমার উপরে আর নিচে পাইছে। আমি যদি এখানে ধরি তাহলে দেখেন এই যে মার্জিনটা শুধু উপরে এবং নিচে, ডানে বামে কিন্তু নাই। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে স্টাইলে, হ্যাঁ এই পাশে স্টাইলে কিন্তু আমাকে দেখাচ্ছে আমি মার্জিন ক্লাসটাতে কি কি অ্যাড করছি। আপনি চাইলে এখানে এটারে ইয়া করতে পারেন, হ্যাঁ যে চেঞ্জ করতে পারেন, না আমি 50 দিব না, আমি এখানে 60 দিব। এন্টার দিলেন, এটা কিন্তু 60 পেয়ে গেছে। হ্যাঁ, এবং হচ্ছে আপনি যদি এই আইকনটাতে ক্লিক করেন এক্সপান্ড হবে এটা। এখানে নিচে দেখাচ্ছে দেখেন, আপনি এটা আপনি যে মার্জিন 60 পিক্সেল স্পেস 0 পিক্সেল দিবেন, তার মানে সে টপে পাইছে 60, বটমে পাইছে 60, আর রাইটে আর লেফটে পাইছে 00। ঠিক আছে? তো এটা বর্ডারের মতোই প্রায় সেম, মানে টপ রাইট বটম লেফট এই বিষয়গুলো সবার ক্ষেত্রে সেম। তো মার্জিনের ব্যাপারটা গেল, এবার হচ্ছে আমরা একটু পেডিং এর ব্যাপারটাতে আসি। হ্যাঁ পেডিং, তো পেডিং এর বিষয়টা কি আমি এই ক্লাসটাতেই দেখাই, এই মার্জিন ক্লাসটাতেই দেখাই পেডিং এর ব্যাপারটা। দেখেন কালারটা হচ্ছে, টেক্সটটা দেখা যাচ্ছে তো না এই লেখাটা? আচ্ছা আমি না হয় এটাতে হ্যাঁ দেখাই, এই যে সিএসএস বর্ডার এটাতে দেখাই। সিএসএস বর্ডার তাহলে হচ্ছে আমার সিএসএস বর্ডারে আমি পেডিংটা দেখাবো। এখানে আমি হচ্ছে পেডিং এর জিনিসগুলো দেখাবো। পেডিং, আমি মনে করেন সিএসএস বর্ডারে একটা পেডিং দেই। পেডিং দিলাম আমি মনে করেন 40 পিক্সেল। এই 40 পিক্সেলটা কোথায় কোথায় পাবে বলেন তো? এটা কি শুধু টপে পাবে? তো বলতে পারবো না। এই যখন আমি শুধু 40 দিচ্ছি তখন কিন্তু এটা সব জায়গায় পাবে, টপ রাইট বটম লেফট তিনোটাই পাবে, চারোটাই পাবে। যদি আমি দুইটা দেই তখন প্রথম দুইটা পায় উপর নিচ, এরপরেরটা পায় ডান বাম, মানে টপ বটম লেফট রাইট। আর আমি যদি চারটা আলাদা আলাদা করে দেই তাহলে তো কোনটা টপ কোনটা রাইট বটম লেফট এটা একদম স্পেসিফাই করে দিলাম। তো আমি 40 দিলাম মানে কি চারপাশে দিলাম। এখন দেখেন এই যে লেখাটা এখানে লেগে আছে, দেন এইখানে হচ্ছে পেডিং মার্জিন দিলে কি হয় বাইরে থেকে সে জায়গাটা ছেড়ে দেয় বাইরে থেকে, আর পেডিং দিলে সে তার ভিতরে থেকে জায়গাটা ছেড়ে দেয়, মানে ভিতরে জায়গা করে ভিতরে। আমি যদি পেডিং দেই দেখেন ঘটনাটা কি ঘটে। এখানে আমি পেডিং দিলাম 40 পিক্সেল, আমি সেভ দেই নাই এখনো, এই ঘরটাতে দিছি দেখেন। আমি যদি সেভ দেই এখানে একটু খেয়াল করেন কি হয়, আমি সেভ দিলাম তো দেখেন এই যে সে কিন্তু এই ভিতরে 40 পিক্সেল পেডিং নিয়ে নিছে, এই যে ভিতরে 40 পিক্সেল নিছে। আমি যদি মার্জিন দিতাম, মার্জিন যদি 10 পিক্সেল দিতাম তার মানে কি সেভ দেই তো দেখেন সে হচ্ছে বাহিরে, এই যে বাহিরে একটা 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 ইয়া দেখতেছেন, বাহিরে কিন্তু ছোট একটা অংশ দেখতেছেন, বাহিরে কিন্তু সে একটা মার্জিন নিয়ে নিছে। আর এই জিনিসটাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন, এটাকে বলা হয় বক্স মডেল। হ্যাঁ বক্স মডেল সম্পর্কে আমরা সামনে আরো বলবো। এখানে হচ্ছে আমার কন্টেন্টের উইথ হাইট, আর এটা হচ্ছে পেডিং দিলাম আমি 40 পিক্সেল, টপ রাইট বটম লেফট সব জায়গায় 40, আর এটা হচ্ছে বর্ডার 2 পিক্সেল, আর এটা হচ্ছে মার্জিন। দেখেন মার্জিন আমি 10 পিক্সেল চারদিক দিয়ে দিয়ে দিছি। তো মার্জিনটা মূলত বাহির থেকে ছাড়ে, আর এই বর্ডারটা হচ্ছে কি পেডিংটা হচ্ছে ভিতর থেকে ছাড়ে। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমার এই পেডিং দেওয়ার কারণে আমি যে এটার উইথ দিছিলাম একটা, যে উইথ তুমি 400 পিক্সেল নিবা, দোনোটাতেই 400 পিক্সেল দিছি, এটাতেও 400 এটাতেও 400, বাট পেডিং দেওয়াতে সে যে ভিতরে জায়গাটা ছাড়ছে, এই ছাড়ার কারণে সে কিন্তু এই 400-র বাইরে চলে গেছে, তাই না? তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে
এই বক্স সাইজিং ইউজ করতে হয়। তো আমি যদি এটা সবার উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি স্টার মার্ক দিয়ে দেন ক্লাস ইয়াটা প্রপার্টিটা দিয়ে দিব যে বক্স সাইজিং। এখানে আমি যদি এখানে বর্ডার বক্স দেই তাহলে দেখেন এই বর্ডার বক্স দিলে তুমি হচ্ছে যেই তোমার এরিয়ার দেওয়া হয়েছে যতটুকু উইথ, এই উইথের মধ্যেই তোমার যতটুকু যায় অ্যাপ্লাই করার তা অ্যাপ্লাই করবা, মানে প্যাডিং অ্যাপ্লাই করবা। আমি যদি সেভ দেই তো দেখেন সে হচ্ছে তার এই উইথের মধ্যেই পেডিংটা ভিতরেই রাখছে, সে হচ্ছে বাইরে যায় নাই। এটা হচ্ছে বক্স সাইজিং। হ্যাঁ, বক্স সাইজিং এখানে কয়েকটা বিষয় আছে। বক্স সাইজিং, বর্ডার বক্স অথবা কন্টেন্ট বক্স। কন্টেন্ট মানে কন্টেন্ট যতটুকু যায়, মানে ডিফল্ট যেটা থাকে ওই রকম। আর যদি আমি বর্ডার বক্স দেই তখন হচ্ছে আমার সে ওই আমার বক্সের যে উইথটা, এই উইথটা মেনটেন করবে। ঠিক আছে, তো এইটা আমরা সব সময় ইউজ করার ট্রাই করব, কারণ এটা আমার দরকার। কারণ আমি যদি মানে একটা স্টাইল অ্যাপ্লাই করি, এটা যদি বাইরে চলে যায় তাহলে এটা প্রবলেম, স্ক্রল বার চলে আসবে। আরেকটা ব্যাপার দেখেন এইখানে আমি যদি আমি ইনিশিয়ালি একটা ইয়া দেই সিএসএস, সিএসএস ডে 3 নামে আমি হচ্ছে একটা S1 লিখলাম। তো দেখেন এই যে আমি যদি এটারে এখানে সিলেক্ট করে এটা ধরি, আচ্ছা দেখেন তো এটার কিন্তু উপরে নিচে একটা স্পেস আছে না? আছে কিনা উপরে নিচে? স্যার আমার ভিডিও আটকে, আমি কি স্ক্রিনে ওই আটকে গেছে কেন? এটা মানে নেট প্রবলেম হচ্ছে, কিছুই দেখতে পারতেছি না। ওহো, হ্যাঁ, বুলবুল স্যারের হ্যাঁ স্যার, আটকে গেছে। মানে এখন দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন এখন দেখা দেখছি। যায়। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আছে। আজকে একটু দেরি করতেছি আমি, হয়তো শেষ করে দেব ইনশাল্লাহ। এখানে দেখেন মানে H1 এর উপরে এবং নিচে কিন্তু একটা স্পেস নিয়ে নিচ্ছে, তাই না? একটা ডিফল্ট মার্জিন নিছে, এটা হচ্ছে ডিফল্ট মার্জিন, মানে ব্রাউজার একটা ডিফল্ট স্পেস দিয়ে দেয়। হ্যাঁ, এবং হচ্ছে দেখেন আমার এই সিএসএসটা কিন্তু একদম এখানে কিন্তু একটু ফাঁকা আছে। রানিং, আপনার ভিডিও রানিং দেখতেছি না আমি। রানিং মানে এখন দেখাচ্ছেন ও, আরেক ডিসপ্লে দেখাচ্ছে। আহ, আরেক ডিসপ্লে বলতে ঠিকই তো আছে স্যার মনে হচ্ছে। আচ্ছা স্যার একটু একটু চেষ্টা করেন, অথবা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা অথবা আচ্ছা হচ্ছে আচ্ছা, আপনি ঠিক আছে। ভিডিওটা ফলো করলেও দেখবেন। আপনি এখন একটু বোঝার চেষ্টা করেন, আমি বলে দিতেছি ডিটেলসে। হ্যাঁ, এই যে আমার আচ্ছা কন্টেন্টটা কিন্তু এতটুকু, বাট সে এই যে উপরে এবং নিচে এবং ডানে এবং বামে, হ্যাঁ, সে একটা স্পেস নিয়ে নেয় ডিফল্ট ভাবে। আমি যদি চাই যে না, আমরা অবশ্যই ইনিশিয়ালি ডিফল্ট বিহেভিয়ারটা অফ করে দিব, হ্যাঁ, সবার ক্ষেত্রে যেন ডিফল্টটা না থাকে। ডিফল্টটা না থাকলে কিন্তু আমি আমার মন মতো আমি যেরকম চাচ্ছি ওইরকম একটা স্টাইল করতে পারবো, তাছাড়া কিন্তু করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি এখানে যেটা করব, আমি ইনিশিয়ালি মার্জিন 0 দিয়ে দিব এবং পেডিং 0 দিয়ে দিব। আচ্ছা, পেডিং লিখতে দুইটা দিই। এখন দেখেন আমি যদি সেভ দেই, দেখেন এটার চারপাশের ফাঁকা জায়গাগুলো চলে যাবে। হ্যাঁ, আমি যদি সেভ দেই দেখেন এই যে সিএসএস একদম একদম লেগে গেছে, উপরে চলে গেছে, এই গ্যাপগুলো চলে গেছে, এটা একদম এই পাশে চলে আসছে। হ্যাঁ, মার্জিনটা যদি আমি না দিতাম, 0 না দিতাম, তাহলে কিন্তু সে অটো একটা মার্জিন নিয়ে নিত। আমরা ইনিশিয়ালি কি করব, পেডিং মার্জিন 0, পেডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স, এই জিনিসটা হচ্ছে আমরা এই ফরম্যাটটা ইনিশিয়ালি স্টাইল লেখার সময় সবার জন্য এটা অ্যাপ্লাই করে দিব। স্টার মানে কি সবার জন্য, সব এলিমেন্টের জন্য এটা। তো আশা করি এই যে প্যাডিং, মানে মার্জিন প্যাডিং, হ্যাঁ, এবং বর্ডার, এই তিনটা জিনিস দেখলাম, এবং কালারের যে ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলা, এই জিনিসগুলা দেখলাম। এগুলা একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। আপনি বর্ডার, হ্যাঁ, মার্জিন প্যাডিং এবং হচ্ছে মানে কালারের বিষয়গুলো জানলেন, তার মানে হচ্ছে আপনি এখন একটা ডিজাইন করতে ক্যাপাবল। আপনি এখন একটা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, সিএসএস এইচটিএমএল এবং সিএসএস দিয়ে এখন হচ্ছে আপনি একটা ডিজাইন, যে কোনো একটা ডিজাইন করতে পারবেন। কথাটা কি বুঝতে পারছেন?
তো এই যে জি মার্জিন স্যার, সম্পর্কে বুঝতে এখানে যা বলা আছে, হ্যাঁ, এগুলো একটু পড়ে দেখবেন। এবং পেডিং আপনি জাস্ট এখানে একটাকে ভালোভাবে শিখেন, হয় মার্জিন না হয় পেডিং। আপনি পেডিং ধরে ফেলছেন তো মার্জিন, বর্ডার, মানে সবকিছু একদম সেম ওকে আপনার কাছে, মানে এইগুলা প্রাইস সবগুলাই সেম। হ্যাঁ, আপনার বর্ডারের ক্ষেত্রে 4টা ভ্যালু আছে, মার্জিনের ক্ষেত্রেও 4টা, এবং পেডিং এর ক্ষেত্রেও 4টা। মার্জিন আর পেডিং এর বিষয়টা বুঝতে হবে। মার্জিনটা হচ্ছে বাইরে থেকে ছাড়ে, হ্যাঁ, এই যে বাহির থেকে 70 পিক্সেল চারদিকে। আর পেডিং এর ব্যাপারটা হচ্ছে ভিতরে, এই যে ভিতরে সে জায়গা করে দিছে 70 পিক্সেল। দেন হচ্ছে বক্স মডেলের আর হাইট উইথ তো আমরা আগেই দেখাই দিছি। হ্যাঁ, হাইট উইথ দেখাইছি না, হাইট আর উইথ, এইটা আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারেন। আচ্ছা, এটা নিয়ে পরে ইনশাল্লাহ কথা হবে। এই বক্স মডেল পর্যন্ত একটু পড়ার চেষ্টা করেন। বক্স মডেল যেটা দেখাইলাম, সবার ভিতরে থাকে কন্টেন্ট, কন্টেন্টের বাইরে থাকে পেডিং, এর বাইরে থাকে বর্ডার, বর্ডারের বাইরে থাকে মার্জিন। এই জিনিসটা মুখস্থ করা লাগবে। কন্টেন্ট, কন্টেন্টের বাইরে পেডিং, পেডিং এর বাইরে বর্ডার, বর্ডারের বাইরে হচ্ছে মার্জিন। এটা মানে মুখস্থ করারও তেমন কিছু নাই, এটা এমনিই করতে করতে হয়ে যাবে, তাও মাথায় রাখবেন। কন্টেন্টের সাথে মানে পেডিংটা হচ্ছে ভিতরে, হ্যাঁ, বর্ডারের ভিতরে, আর বর্ডারের বাইরে হচ্ছে মার্জিন। একটা ডিভের বাহিরের দিকে থাকে মার্জিন, ভিতরের দিকে থাকে প্যাডিং। এই দুইটা জিনিস ধরতে পারলে ইটস ওকে। ঠিক আছে। আর হচ্ছে মানে মোটামুটি আমরা বলতে গেলে সিএসএস এর অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, যদিও অল্প কিছু, বাট এই অল্প কিছু দিয়েই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। আহ তাইলে আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আপনারা হচ্ছে এই এই যে W3 স্কুল থেকে, হ্যাঁ, বক্স মডেল পর্যন্ত এখানে যতগুলা ট্রাই ইট ইউরসেলফ আছে, হ্যাঁ, এই কোডগুলা জি আপনি স্যার। একদম ধরে ধরে আপনার আপনার ইয়াতে লিখবেন, কি বলে আপনার হচ্ছে কোড এডিটরে লিখবেন, ভিএস কোডে হোক বা নোটপ্যাডে হোক। লিখে এইগুলার হচ্ছে আপনি এগুলা চেঞ্জ করে করে ট্রাই করবেন। এখানে পেডিং 50 দিছে, আপনি 30 দিয়ে দেখবেন, আপনি 20 দিয়ে দেখবেন, আপনি পেডিং এর 4টা মানে প্রপার্টি একসাথে ইউজ করে দেখবেন। এগুলা নিজে নিজে একটু কোড করতে হবে। যত বেশি কোড করবেন তত ভালো বুঝবেন, তত বেশি বিষয়গুলো ক্যাচ করতে পারবেন। আজকে যা হইলো, যতটুকু হইলো, এ ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন আপাতত নয়, যদি হয় তাহলে জানাবো না ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোনো বিষয় বুঝেন নাই এরকম, বা এই বিষয়টা মাথার উপর দিয়ে গেছে এরকম কিছু আছে কি? শরীফুল স্যার, আদব স্যার। না স্যার, বুঝছি তো মনে হচ্ছে সবগুলাই। এখন কোডিং করতে গেলে তো ফেস করবো আর কি, এখন প্রবলেমটা হচ্ছে কি। বিষয়গুলা মানে এখন আগের মতো জিনিসটা হবে না। হ্যাঁ, এক শুরুর দিকে যে আরে সব ঠিকঠাক আছে কিন্তু ব্রাউজারে আসে না বা হচ্ছে কাজ করে না, এই জিনিসগুলা এখন আর ইনশাল্লাহ হবে না। এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে জাস্ট আগাইতে থাকবেন, তাইলে দেখবেন আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন হচ্ছে তেমন একটা আটকাবেন না, বাট কুট করতে হবে। যদি মনে করেন যে আচ্ছা একটা অবস্থানে তো দাঁড়াই গেছি, এখন তো দেখলেই বুঝা যায়, তাইলে কিন্তু ওই দেখলেই মানে দেখলেই হয়ে গেল, আর কিছু করা লাগবে না, তাইলে বিপদে পড়বেন। ঠিক আছে, ইনশাল্লাহ জি। রেকর্ডিং অফ করে